ওয়েলকাম এভরিওয়ান। জল জীবন মিশন দপ্তরে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। অনলাইনের থ্রুতে আবেদন করা যাচ্ছে। কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাচ্ছে। গ্রামের যে সমস্ত যে জলের ট্যাঙ্কিগুলো আছে সেগুলো দেখাশোনা করার তোমরা চাকরি পাবে। অনলাইনে কিভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি একদম মোবাইল থেকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা আবেদন করবে। তো যারা যারা আবেদন করতে চাইছো সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রিতে আবেদন করা যাচ্ছে। এখানে কোনো রকমের আবেদন ফি কিন্তু লাগছে না এবং কোনো রকমের এক্সামও কিন্তু তোমাকে দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ, অর্থাৎ তোমাকে ইন্টারভিউর মাধ্যমেই জয়েনিং করে নেওয়া হবে এই জল জীবন মিশন দপ্তরে। অর্থাৎ তুমি এখানে যদি চাকরিটি পাও তাহলে এই যে সমস্ত ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত ট্যাঙ্কি তোমার দেখাশোনা করার কাজ থাকবে। মান্থলি তুমি 9,000 টাকা বেতন পেয়ে যাবে। তো যারা যারা চাইছো যে এই ফর্মটি ফিল আপ করবে, তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ যেখানে আবেদন করতে হবে। তো চলো শুরু করি। তো দর্শক বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি জল জীবন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন করে নিয়েছি। তো এখানেই দেখতে পাচ্ছ যে তোমাদের তোমরা যে লিঙ্ক আমি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এইখানে চলে আসবে। তো এই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ জল জীবন মিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে তোমরা কি করবে? আবেদন করতে হবে। কিভাবে ফর্মটি ফিল আপ করবে চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো ফর্মটি ফিল আপ করার আগে তোমাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো প্রথমত তোমাদেরকে কি করতে হবে, তুমি ইন্ডিভিজুয়াল, তুমি নিজে আবেদন করছো না কোনো তুমি সংস্থাকে বা কোনো সংস্থার জন্য আবেদন করছো, সেজন্য তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু নিজে আবেদন করছি তাই আমি ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করে দিলাম। আর যদি তুমি কোনো সংস্থা আবেদন করো তাহলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ড্রপডাউন মেনুতে অর্গানাইজেশনটি সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এবার তোমাকে প্রথমত ফার্স্ট নেম, এখানে তোমার ফার্স্ট নেম, তোমার প্রথম যে নাম সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এবার এখানে তোমাদেরকে কি করতে হবে, তোমার ফটো আপলোড করতে হবে। ফটো যেটা হবে জেপিজি বা জেপিইজি ফাইলে হতে হবে। সেই ফটোটি তোমরা জেপিইজি ফাইলে তোমরা এখানে আপলোড করে দেবে। এবার তোমাকে এখানে কি করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। তো জেন্ডার তুমি যদি মেল ফিমেল হও তাহলে তুমি সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এরপর তোমার এডুকেশান, এখানে তুমি এডুকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি আছে তোমার সেটি তুমি এখানে লিখে দিবে। তো ঠিক আছে, আচ্ছা এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারছো। তোমার মাধ্যমিক পাস যদি তার থেকে বেশি যোগ্যতা থাকে তাহলে তুমি সেটাও লিখে দিবে এখানে। এবার তোমার অ্যাড্রেসটি এখানে লিখে দিবে। সিটি মানে তোমার অ্যাড্রেসের পুরো অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবে। স্টেট কিন্তু এটা হচ্ছে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তবুও তোমরা পশ্চিমবঙ্গের থেকেও আবেদন করতে পারবে। দেখো স্টেটে আসার পর দেখো এখানে একদম নিচের দিকে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে দেবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেওয়ার পর তোমরা ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো। এখানে যে ওয়েস্ট বেঙ্গলের 23টি ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করা যাবে। তো আমি যেহেতু মুর্শিদাবাদ থেকে আবেদন করব তো মুর্শিদাবাদটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গাটা তোমাদের সবথেকে ভাইটাল এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং একটা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা তোমাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে। তো মোবাইল নাম্বার যেটা দিবে সেটা কিন্তু একদম জেনুইন মোবাইল নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে। ওটিপি আইডি যেটা দিবে সেটাও কিন্তু একদম জেনুইন ওটিপি আইডি দিতে হবে, কেননা এখানে তোমাদের কোনো রকমের এক্সাম হবে না, শুধুমাত্র মোবাইল এবং ইমেলের থ্রুতেই তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে এবং তোমাদের নিয়োগটি করা হবে। তো তাহলে বুঝতেই পারছো যে মোবাইল নাম্বার কিন্তু এখানে ভালোভাবে দিতে হবে। তুমি কি এই ওয়াটারের অর্থাৎ জল জীবন মিশনে কোনোদিন চাকরি করেছো বা চাকরি করো? তো না, তুমি যদি চাকরি না করে থাকো তাহলে এটা নো সিলেক্ট করে দেবে। আর যদি চাকরি করে থাকো তাহলে তোমার এক্সপিরিয়েন্সটি এখানে দিতে হবে। তো সেটা তোমাদের এখানে দিতে হবে না, তুমি যেহেতু চাকরি করোনি তাই। আচ্ছা, এবার এখানে দেখো হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন্ডিয়াজ অ্যাক্টিভ ইউ, মানে তুমি কোন স্টেটে, এটা তো যেহেতু তুমি চাকরি করোনি তাহলে এটা তোমাকে দিতে হচ্ছে না।
এরপর তোমাকে হচ্ছে সিভি, তোমার সিভিটি এখানে আপলোড করতে হবে। সিভি অর্থাৎ বায়োডাটা একটা বানিয়ে নেবে। বায়োডাটাটি বানানোর পর তুমি সেটা ডক্স ফাইল নিতে পারো, পিডিএফ ফাইল নিতে পারো, যে কোনো ফাইল তুমি নিতে পারো। সেটা এখানে চুজ ফাইলে সিলেক্ট করার পর আপলোড করে দেবে। এখানে তোমাদের একটা আইডি প্রুফ আপলোড করতে হবে, যেটা জেপিজি বা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবে। সেটা হতে পারে তোমার ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, যে কোনো একটি তোমার প্রুফ তোমরা এখানে আইডি প্রুফ আপলোড করে দেবে। ঠিক আছে, তারপরে এই যে এখানে টেক্সটটি দেওয়া আছে, এই টেক্সটটি এখানে ভালোভাবে দেখে সুন্দরভাবে ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পর তুমি এই যে সাবমিট অপশানটি আছে, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তার আগে সাবমিট অপশানে ক্লিক করার আগে তুমি পুরো ফর্মটি আরেকবার ভালোভাবে রিভাইজ দিয়ে নেবে, যে ঠিকঠাক ফিল আপ করেছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা, এবং ভুল যদি না থাকে তো সমস্ত কিছু যদি ঠিকঠাক অরিজিনাল থাকে তাহলে তুমি সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমার ফর্মটি সাকসেসফুলিভাবে ফিল আপ হয়ে যাবে এবং তোমার সাবমিট হয়ে যাবে। এরপর যখন তোমাকে সিলেক্ট করা হবে তো তখন তোমাকে কি করা হবে না, তোমাকে তারা কন্ট্যাক্ট করে নেবে, মোবাইল নাম্বার এবং ইমেলে তোমাকে কন্ট্যাক্ট করে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।